নমস্কার বন্ধুরা, ফেমাস দোলনস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলে এসেছি আপনাদের জন্য গরমের মন ও প্রাণ জুড়ানো একটা দারুণ রেসিপি, যেটা হলো পান্তা ভাতের থালি। খুব সহজেই কিন্তু এই রেসিপিগুলো বাড়িতেই তৈরি করা যায়। আর আপনাদের অল্প সামগ্রী ঘরেই থাকে সেসব দিয়েই কিন্তু এই থালিটা কিন্তু দুর্দান্ত হয়। এবং এই গরমে এরকম একটা থালি হলে আর কি চাই। তাহলে আসুন আজকের রেসিপিটা আমি শুরু করি। আর আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু লাইক করতে বা কমেন্ট করতেও ভুলবেন না। তাহলে আমার খুব ভালো লাগে, আপনারা আমাকে অনেকটাই উৎসাহ দেন এইভাবে। এবার আসুন দেখে নিই। প্রথমে আমি পান্তা ভাত তৈরি করার জন্য রাতের বেলায় ভাতটা তৈরি করে নিয়েছিলাম। আর ভাতটা দিয়ে তৈরি হয়ে গেছে। আর এর মধ্যে জানেন তো আমি আলু দিয়ে দিয়েছিলাম, একবার আলুগুলোও সেদ্ধ করে নিয়েছি। আলুগুলো একটা থালার মধ্যে তুলে নেব। তুলে নেওয়ার পর এর যে ভাতগুলো আছে সেগুলো ঝেড়ে পরিষ্কার করে তারপর একটা বাটিতে করে রেখে দেব। আর এদিকে আমি পান্তা ভাতটা তৈরি করে নেব। তার জন্য আমি একটা বড় আকারের বাটি নিয়েছি। এবার এর মধ্যে আমি ভাতগুলো দিয়ে দিলাম, তবে সবটা দিইনি, কিছুটা পরিমাণ দিয়েছি। এবার কিছুটা পরিমাণ ঠান্ডা জল, মানে একদম নর্মাল রুম টেম্পারেচারে রাখা জল দিয়ে দিলাম, রেখে দিলাম সারা রাতের জন্য। সারা রাতের জন্য রাখলে না পান্তা ভাতের সেন্ট দারুণ হয়, তাই এইভাবে রেখে দিলাম। এবার আগের দিন রাত্রে আমি মুসুরির ডাল ভিজিয়ে রেখেছিলাম। মুসুরির ডালের মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা আর কয়েক টুকরো আদা দিয়ে ভালো করে ফাইন পেস্ট তৈরি করব। এদিকে দেখুন কড়াইতে আমি তেল বসিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে 3টে শুকনো লঙ্কা আর তেল ভালো করে ভেজে তুলে নিচ্ছি। এটা আমি আলু ভাতেটা মাখবো। এবারে আলু ভাতে বা আলু সেদ্ধ যেটাই আপনারা বলেন, সেটা মাখার জন্য আমি এখানে আবারও 2টো পেঁয়াজ ভালো করে ভেজে নিচ্ছি, একদম লাল লাল করে ভেজে নেব। এটা ভেজে নিয়ে তারপর তুলে নেব। দেখুন আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এবারে আমি তুলে নিচ্ছি। এখন আমি এই কড়াইয়ের মধ্যে সামান্য 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম। ভাজা হয়ে গেল ফোড়নটা। এর মধ্যে 2টো আলু দিয়ে দিলাম। 2টো আলু একদম স্লাইস করে কেটে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর হলুদ। খুব ভালো করে কিন্তু মুচমুচে করে ভাজবো। এবার আমি একটু ঢাকা দিয়ে দিলাম মিডিয়াম ফ্লেমে। এবার দেখুন ঢাকা খুলে নিয়েছি। অনেকটাই কিন্তু বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এখন কিন্তু আমার একদম আলু ভাজা রেডি। আলু ভাজাগুলো তুলে নিলাম। একটা বাটির মধ্যে কিছুটা পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজের মধ্যে নিয়ে নিলাম পরিমাণ মতো নুন, তার মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিলাম কালো জিরে, সামান্য টেস্টটা ব্যালেন্স করার জন্য সামান্য চিনি দিলাম। এবার ভালো করে চটকে নিচ্ছি, মানে মেখে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেবো যে মুসুরির ডাল বাটাটা তৈরি করেছি, সেটা দেওয়ার পর ভালো করে মেখে নিলাম। এখন ভালো করে কিন্তু পাতলা পাতলা করে দিয়ে দিলাম তেলের মধ্যে এই বড়াগুলো। এবার মুচমুচে করে ভেজে নেব। তবে এই বড়াটা কিন্তু একদম লো ফ্লেমে ভাজবেন, তাহলে ভেতর ভেতর খুব সুন্দরভাবে ভাজা হবে। দেখুন এক পিঠ হয়ে গেছে, আমি অপর পিঠ উল্টিয়ে দিলাম। আমার কিন্তু বড়া ভাজা হয়ে গেছে। বড়াগুলো তুলে নিলাম। বড়াগুলো যেই তোলা হয়ে গেল, এখন আমি 2 পিস কাতলা মাছ ভেজে নিচ্ছি। কাতলা মাছে আমি অলরেডি নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম। এবার লাল লাল করে ভেজে নিলাম। মাছগুলোও ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। পটলগুলো ভেজে নেব। পটলের মধ্যে সামান্য নুন দিয়ে পটলগুলোকে আমি ভেজেছি। দেখুন সামান্য নুন দেওয়ার ফলে কালারগুলো কত সুন্দর এসেছে। হলুদ দিলে কিন্তু কালারটা একদম আলাদা হয়, তাই আমি এখানে হলুদ দিইনি। এখন আমি 2টো ডিম অমলেট করব। তার জন্য এর মধ্যে আমি পেঁয়াজ কাঁচা লঙ্কা সব কুচিয়ে নিয়েছি। এবার ডিমটাও আমার অমলেট হয়ে গেছে। এখন আলু ভাতেটা বা আলু সেদ্ধটা সেটা আমি মেখে নেব। দেখুন এখানে আলুগুলো ভালো করে চটকে নিয়েছি বা মেখে নিয়েছি। এবার এর মধ্যে সামান্য নুন আর লঙ্কাগুলো মেখে নিলাম, দিয়ে দিলাম ভাজা তেলটা। এবার এর মধ্যে দিয়ে দেবো ভাজা পেঁয়াজ। ব্যাস একদম রেডি হয়ে গেল কিন্তু আজকে আমার পান্তা ভাতের থালির যে উপকরণগুলো সেগুলো কিন্তু একদম রেডি। এবার থালিটা পরিবেশন করব, তাই এখানে আগে প্রথমেই আমি পান্তা ভাতটা দিয়ে দিলাম। এবার এক এক করে সব উপকরণগুলো আমি দিয়ে দেব। তাহলে আজকের আমার এই পান্তা ভাতের থালি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের দ্বারা জানাবেন। আর ভালো লাগলে আপনাদের আত্মীয় ও বন্ধু বান্ধবদের কাছে কিন্তু শেয়ার করতে ভুলবেন না যেন, তাহলে তারাও বাড়িতে রেসিপিগুলো তৈরি করতে পারবে। এখানে দেখুন আমি পরিবেশন করছি, একটু কাসুন্দি দিলাম, দারুণ লাগে কিন্তু এই পান্তা ভাতের সাথে, তাই কাসুন্দিটা কিন্তু মাস্ট। একটু কাসুন্দি দিলাম, তার সাথে কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, লেবু। আর ফেসবুক পেজ থেকে যদি আমার এই রেসিপিটা আপনারা দেখে থাকেন তাহলে কিন্তু পেজটাকে লাইক ও ফলো করে আপনাদের আত্মীয় বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করতে ভুলবেন না যেন। এবার দেখুন আমি সামান্য কাঁচা তেল ছড়িয়ে দিলাম। এবার একদম রেডি হয়ে গেল আমার আজকে পান্তা ভাতের থালি।
তাহলে আবারও চলে আসবো নতুন রেসিপি নিয়ে। সঙ্গে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।